হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তুমি YouTube চ্যানেলের জন্য তোমাদের লোগো কিভাবে তৈরি করবে। তো ১ম এ তোমরা যদি টেক্সট লোগো যেটা হয়, টেক্সট লোগো শুধুমাত্র তোমাদের যে চ্যানেলের নাম হবে সেটা যদি করতে পারো, তো সেটাতেও হয়। এবার ব্যাপারটা হচ্ছে তোমার যদি কোনো টেক বা অন্য টাইপের রিলেটেড যেই লোগোগুলো থাকে, সেই লোগোগুলো যদি তুমি তৈরি করতে হয়, একদমই ইজি। তুমি এআই থেকেও করতে পারবে। কিন্তু আমি আপাতত এটা এডিটিং অ্যাপ দিয়ে করা যায়, সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। একদমই ইজি। ২ থেকে ৩ মিনিট সময় লাগবে লোগো বানাতে, একটি ভালো লোগো, ঠিক আছে? তোমাদের চ্যানেলের জন্য, ঠিক আছে? আপাতত দেখাচ্ছি নরমালি একটি চ্যানেলের কীভাবে লোগো হয়, সেটা আমি তোমাদেরকে করে দেখাবো। তো সবার ১ম এ চলে যেতে হবে তোমাদেরকে প্লে স্টোরে, ঠিক আছে? প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে চলে আসার পর লোডিং হচ্ছে। এবার দেখো এখানে সার্চ করতে হবে, নিচে যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছ, এখানে সার্চ করবে যে পিক্সেল ল্যাব। সবথেকে সোজা একটি অ্যাপ, ঠিক আছে? যেখানে একদম ইজিলি তুমি খুব তাড়াতাড়ি লোগো তৈরি করতে পারবে। অলরেডি এটা যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি চলে যাবো আমার পিক্সেল ল্যাবে, ঠিক আছে? আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। এবার আমি পিক্সেল ল্যাবে চলে আসলাম, ঠিক আছে? পিক্সেল ল্যাবটা লোড হচ্ছে। এবার দেখো প্রত্যেকটা লোগো, যেরকম আমি বলি ফেসবুক পেজ বলো, ঠিক আছে? ইউটিউব চ্যানেল বলো, প্রত্যেকটা জায়গার একটা লোগো রেশিও থাকে, ঠিক আছে? সেই রেশিওটা হচ্ছে তোমার যে বর্গক্ষেত্র আকার, এটা যেরকম স্কোয়ার আছে এই আকারেই কিন্তু করতে হবে। এবার তোমাদেরকে বলে রাখি, আপাতত পিক্সেল ল্যাবটা আমি দেখিয়ে দিই যে কী জিনিস। এখান থেকে এই যে নিচে যে এ লেখাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখান থেকে তুমি তোমাদের টেক্সট অ্যাড করতে পারবে। এখানে তুমি তোমাদের লেখা অ্যাড করতে পারবে, ঠিক আছে? তোমাদের চ্যানেলের নাম হয় যদি আ ফ্যাক্ট টিউব, ঠিক আছে? তোমাদের চ্যানেলের নাম যদি নরমালি ফ্যাক্ট টিউব হয়ে থাকে, তখন কিন্তু এই লেখাটা কিন্তু চলে আসলো, দেখতে পাচ্ছ? এবার এটা কিন্তু একদমই মানে ভালো লোগো হয়নি, ঠিক আছে? এটা কিন্তু এইভাবে লোগো হয় না। এবার কি করবে? আমি এখানে ফ্যাক্ট টিউব লিখলাম। এবার তোমাদেরকে দেখাই, এখানে বিভিন্ন শেপ আছে, টুল আছে, তুমি টেক্সটের অনেক কিছু কাজও করতে পারবে। এইবার দেখো, এটায় যখন টাচ করলে, এটায় যখন তোমরা টাচ করলে বিভিন্ন এডিটিংয়ের যে টুলগুলো আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। দেখো, ১ম এ একটা লোগো বানাতে গেলে তোমাকে সবসময় তোমার যে টেক্সট আছে সেটা কিন্তু ফন্টটা আছে সেটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই ফন্টে দিলে হবে না। এবার আমি এখান থেকে যেকোনো একটা ফন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা নরমালি সিলেক্ট করলাম। এবার থেকে আমি এবার যে তোমার টেক্সটের যে রেশিওটা আছে সেটা ঠিক করতে হবে তোমার, ঠিক আছে? এই যে রেশিওটা আছে, রেজোলিউশন পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে তোমার রেশিওটা ঠিক করতে পারবে। এখানে মিডিলে চলে আসলো এই দুটো যে বাটনটা, এটা মিডিলে আনলে, মিডিলে আনার পরে কিন্তু তুমি কি করবে? এখান থেকে দেখো শেপ আছে, শেপ টুলটা নেবে। শেপ টুলটা নিয়ে দেখো সার্কেল উপরে, এই যে সার্কেল, শেপ টুলটা নিয়ে সিলেক্ট করার পর উপরে সার্কেলে ক্লিক করবে। ক্লিক করার পরে এই সার্কেলটাকে বড় করবে, পুরো একদম বর্গক্ষেত্র বরাবর। দেখো চলে এসেছে। এবার এটা সাইডের যে রাইটটা আছে সেটা ক্লিক করবে। ক্লিক করার পরে এবার এই সার্কেলটাকে আমি নরমালি একটা কালার দেবে, ঠিক আছে? এখান থেকে আমি কালার দিয়ে দিই, এই যে কালার। দেখো সবকিছু এই যে অবজেক্ট, কিন্তু এটা এই অবজেক্টের পাশে কিন্তু এটা আছে, ঠিক আছে? কালার দেবে। কালার দেওয়ার পরে এখান থেকে কালার এনেবল করে দেবে, ঠিক আছে? এখন ধরো আমি এখানে হলুদ দিতে যাচ্ছি, হলুদ হয়ে গেল কালারটা। এবার অবশ্যই টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে না। টেক্সটটা যে কোথায় আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। এবার এই যে সাইডে ৩ টে ডট দেখতে পাচ্ছ উপরে ডান দিকে, এই ৩ টে ডটের নিচে দেখতে পাচ্ছ একটি ছোট স্কয়ার টাইপের একটা আইকন আছে। এই আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে তোমার টেক্সটটা আছে এটা কিন্তু নিচে নিয়ে আসবে, ঠিক আছে? এটা এরকম ক্লিক করে ধরে রেখে নিচে নিয়ে আসতে হবে। দেখো দেখো এর উপরে চলে আসলো, ঠিক আছে? তোমার যে লোগোটা আছে, তোমার যে লেখাটা আছে সেটা কিন্তু চলে আসলো। এবার এখান থেকে আমি কিন্তু আমার লেখাটা কিন্তু দিতে পারবো একটু কাস্টমাইজ করে। এখানে আমি এখানে দিলাম। তারপর নিচে এবার দেখো এটার কিন্তু ডুপ্লিকেট করতে হবে, এই টেক্সটের কপি করলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবার এটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এখানে সার্চ করবে, এখানে লিখবে যে ফ্যাক্ট টিউব, লিখলাম।
ফ্যাক্টিভ লেখার পরে এখানে চলে আসলো। একদম সিম্পল 2 থেকে 3 মিনিট সময় নেয়, ঠিক আছে? লোগো বানাতে একদমই সোজা। এখন এখানে চলে আসলে এবার এটাকে মিডিলে আনার চেষ্টা করবে, ঠিক আছে? মিডিল পয়েন্টে মিডিলে চলে আসলো। এবার ফ্যাক্ট যে টিউবটা আছে এটাকেও মিডিলে আনার চেষ্টা করবে, মিডিলে চলে আসলো কিন্তু টেক্সটে। এবার দেখো আবছা হয়ে যাচ্ছে, ঠিক আছে? একদম মানে যে হলুদ কালারটা আছে এবং সাদা কালারের সাথেও কিন্তু মিশে যাচ্ছে, কারণ কি লাইট না, লাইট কালার। এবার এখান থেকে আমি এটাকে চেঞ্জ করব, ঠিক আছে? কালারটা, এই যে কালার টেক্সটে তুমি ক্লিক করবে, এই যে নিচে যে টেক্সটের ডান দিকে আনবে, ডান দিকে যে টুলগুলো আছে এখান থেকে এই কালারটা কিন্তু সাইডে কালার আছে, এই কালারটা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? রেড দিলে, ব্ল্যাক দিলে ভালো লাগছিল রেডেও। যাই হোক আমি এখান থেকে ব্ল্যাক দিলাম, আর উপরে আমি টিউবটাকে রেডটাকে, কারণ কি টিউব হচ্ছে ইউটিউবের কালার। এই এবার এখান থেকে আমি ব্ল্যাক দেবো, ব্ল্যাক ফ্যাক্ট টিউব, ঠিক আছে? এবার দেখো কিন্তু মোটামুটি একটা লোগোর রেশিও হয়ে গেছে। এবার এটাকে যদি আরও সুন্দরভাবে করতে চাও সেটাও হবে। তুমি ধরো এখান থেকে ডিফারেন্ট আর একটা ফন্ট দিলে, ধরো আমি এই ফন্টটা দিলাম, ঠিক আছে? কিন্তু সবসময় না একটা ফন্টই ভালো লাগে, ঠিক আছে? যার কারণে বেশি ফন্ট নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, যে কোনো একটা ফন্টেই রাখবে। এটা আবার মিডিলে আনবো আমি। চলো মিডিলে চলে আসলো, ঠিক আছে? খুবই সুন্দরভাবে মিডিলে চলে আসলো। এবার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু রিমুভ করবে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। আর লোগোর যে সবসময় যে সাইজটা হয় সেটা কিন্তু তোমার 1200 দিতে হবে বর্গক্ষেত্র। তুমি কিন্তু বেশি 1000-এর কমে দেবে না, ঠিক আছে? 1080 দিয়ে দিলাম আমি এখানে। 1000-এর কমে দেবে না তোমরা, সবসময় চেষ্টা করবে, ঠিক আছে? হয়ে গেল। কারণ কি এটা করলে কি বলো তো, খুবই সুন্দর হবে, তোমার যে ছবিটা আছে সেটা কিন্তু ফাটবে না। এইভাবে একটা লোগো হয়ে গেল, ঠিক আছে? আমি এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। দেখো এক্সপোর্ট করবে কি করে, উপরে যে 3টে ডট আছে এই 3টে ডটে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এক্সপোর্ট ইমেজ যে লেখাটা আছে দেখতে পাচ্ছ, এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে সাইজ চলে আসলো, এখান থেকে ইমেজ যে ফরম্যাটটা আছে এটা সিলেক্ট করবে, যে পিএনজিতে করবে নাকি জেপিজিতে। তো আমি আপাতত এটা পিএনজিতেই করছি। তারপর এখান থেকে যে নিচে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে পরে এটা সেভ হয়ে যাবে তোমার গ্যালারিতে। তো এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেল। এবার তোমরা এখান থেকে এডিট করে আরও ভালোভাবে দিতে পারো। এখানে কোনো আইকন দিতে পারো, ঠিক আছে? আইকন এনে দিতে পারো, খুবই সোজা, একদমই সোজা, একদম লোগো বানানো, ঠিক আছে? আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।